কমপ্লিট একবারে পার হয়ে আসতে 5-এর নিচে 5-এর মতো লাগবে। 5 লাখ? হ্যাঁ, এই জন্য আপনি জানেন যে 3-4টা জায়গা এখানে আছে, আর ওইটা 1 নম্বর আসামি। আর এইখানে আমি এখনই আপনার 500 দেওয়ার বলি ওরকম না, মোটামুটি হয়তো 1-এর মতো এগুলো পাঠায় দিলেন। আমি স্যারের সাথে কথাবার্তা বললাম, বলে এখন স্যার কিছু দিকে রাখবে, স্যার পরে আপনার সাথে কথা বলবো নি। মানে এদের আগে আবার ঝামেলা করার দরকার নাই, কেউ যাবে না, আমি বললাম আমি ওইদিকে যাবো না। তার মানে দেখা যাচ্ছে আপাতত হলো 1 লক্ষ টাকার মতো আমি বলবো, আর মানে বলবো যে টোটাল। আপনি তার সাথে কথা বলেন, মোটামুটি এখানে যদি মনে করে যে একবারে দিবে, একবারে হলে আমি একবারে প্রসেস করতে থাকবো, সেটাও করতে পারে। আমি একবারে চাচ্ছি না এই কারণে যে যেহেতু কাজটা আমি কমপ্লিট করিনি, করলে তারপরে তা ইয়ে করা যাবে। বুঝতে পারছি। এত অ্যামাউন্টটা বেশি হয়ে যায় আমার, মানে বলতেই বুঝছেন। এই একটা মামলা, সে তো ভাবতে পারে যে আমি যেভাবে চলতে, আচ্ছা আমি না ভাবতেই পারে, আপনি তারা বলেন, তারপরে যেরকম সে বলে। আচ্ছা, তাহলে আমি আবার আপনাকে রাতে 12:30 1টার দিকে জানাবো। বুঝেন না, আমাদের দপ্তর তো বুঝে, আপনি তো মোটামুটি এমন হতে পারে নাম্বার দিতে গেলে আমাকে স্পেশাল ডাকতে পারে, এই সময় স্পেশাল ডাকতে পারে, সার্কেল স্যার ডাকতে পারে, আপনার ওসি স্যার তো ডাকবেই। 4-5টা দপ্তর আছে, বুঝছেন। নলেজে রাখেন, ঈদের আগে লাখখানেকের ব্যবস্থা করে দিবে বলে পাবো, যেরকম যখন দরকার হয় বলবো আপনারে। আমি অফার দিলাম, আর আপনি আপনার মনে কথাবার্তা বললাম জানেন। আচ্ছা ভাই, ঠিক আছে। আমার বাবা 76 ইয়ার্স ওল্ড, একজন বীর মুক্তিযোদ্ধা। আমার দেশের 2টা বিজনেস আছে, একটা ইন দ্য টপ মান, একটা রাশ আরবান স্টাইল। এটা হলো গুরুদাসপুর জাঁচকরে অবস্থিত, এবং এই 2টা বিজনেস আপনার খোলার পরপরই বিভিন্ন প্রশাসনিক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিকভাবে আমাকে বারবার চাঁদার জন্য আক্রমণ করে। তো রিসেন্টলি আমাদের গুরুদাসপুরের চাঁচকর বাজারে একটা অসঙ্গতি বা গ্যাঞ্জামের সৃষ্টি হয়। সেখানে আমার রাশের একজন কর্মচারী মনে হয় প্রত্যক্ষদর্শী হিসাবে উপস্থিত ছিল। তো প্রত্যক্ষদর্শী উপস্থিত থাকার কারণে এখন আমার কাছে উদ্দেশ্যজনিতভাবে আপনার টাকা আদায় করার জন্য আমার নামটাও আপনার প্রথম আসামি হিসাবে দেয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর উপর আস্থা ফিরিয়ে নিয়ে আসার যে একটা মানুষের জনমনের প্রত্যাশা আছে, সেই জায়গায় আজকের এই দিনের যে ঘটনাটা, এটা অত্যন্ত দুঃখজনক যে পুলিশ বাহিনী যেখানে তার আইন প্রয়োগকারী সংস্থা হিসাবে জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, তাদের রক্ষা করবে, সেখানে সেটি না করে কিছু পুলিশ অফিসার, দুষ্কৃতিকারী পুলিশ অফিসার, তারা রক্ষকের ভূমিকা না পালন করে তারা একজন ভক্ষক হিসাবে ভূমিকা পালন করছে।